হুসাইন কোন দিকে এটাও আমি দেখি নাই। আমি দেখলাম ইমাম কোনটা ঠিক কোনটা ঠিক, এজিদ ঠিক না হুসাইন ঠিক। দেখলাম আমার কামলিওয়ালা বলে আল হুসাইনু সাইয়্যিদু শাবাবিল জান্নাহ, হুসাইন জান্নাতের প্রেসিডেন্ট, জান্নাতের প্রেসিডেন্ট। আমরা এজিদ ছেড়ে দিলাম, ইমাম হুসাইনের কদম ধরে ইমাম ঠিক হইলে মুসল্লি ঠিক। ইমাম ঠিক হইলে ইমাম যদি ভুল করে মুসল্লির নামাজ হবে না। সেজন্য ইমাম মাঝে মাঝে নামাজে ভুল করে কি করে না করবে তো। ইমাম ভুল করলে সিজদা দেয় কি দে, তা আপনি কি বসে থাকেন না? তা আপনি বলা দরকার নেই ইমাম তুমি যখন ভুল করছো তুমি সিজদা দাও, বসে থাকি, নামাজ চলবে না। ইমাম সিজদা দিলে আপনারও কি করতে হবে? এখন যদি আল্লাহ আমি তো ভুল করি নাই, ভুল কম করছে, আল্লাহ বলে ও যে ভুল করছে এই ভুল তোমার উপর চলে গেছে। কেন? তুমি বলছো ইক্তেদাই তো বেহাজাল ইমাম। এটা যখন বলে গেছো ইমামের নামাজ ঠিক মুসল্লির নামাজ ঠিক, ইমামের নামাজ ভুল মুসল্লির নামাজ ভুল। আমাদের বেলাল হুজুর যদি নামাজে নামাজের ভেতরে চেহারা উপরে তোলে, নামাজ আসে না গেছে? শুধু ওনার নামাজ গেছে না মুসল্লির নামাজ গেছে? উনি যদি চেহারা উপরে তুলে রাখে পরের নামাজে গিয়া আপনারা এরকম বিশাল ব্যানার সাজায়া রাস্তার মধ্যে আন্দোলন করবেন বেলাল সাহেবের অপসারণ চাই। এখন আন্দোলন করবেন ইমামের কি চায়? অপসারণ চায়। ইমাম যদি চেহারা তুলে চেহারা নামাইতে হবে ফতোয়া। আমি যদি চেহারা তুলি চেহারা নামাইতে হবে ফতোয়া। আমার বাবা যদি তুলে চেহারা নামাইতে হবে ফতোয়া। রাষ্ট্রপতি যদি তুলে চেহারা নামাইতে হবে ফতোয়া। ঠিক তেমনি একটা কাজ ঘটে গেছে মদিনায়। আল্লাহটা কোথায় পড়বো? আল্লাহ বলে কোরআনে পড়বি। কই পারা? সে দ্বিতীয় পারা। কত পৃষ্ঠা? সে প্রথম পৃষ্ঠা। কে চেহারা তুলছে? দুনিয়ার রাষ্ট্রপতি নয়, আজ কাউসারের মালিক নামাজে কাবা ছেড়ে দিয়ে আসমানের দিকে চেহারা তুলে ফেলেছে। আমি বলি কোরআন বলছে, আপনি মারামারি করলে কোরআনের সাথে বলেন, আমার কোনো জামিনা নাই। কোরআনই বলছে। কে বলছে? আমার সাথে মারামারি করেন। অনুবাদ করে দিচ্ছি, অনুবাদ করলে যদি আমি অপরাধী হই, আল্লাহ কোরআনে বলছে দুষ্কার। কোরআনে কি দোষ হইতে পারে? সামনের দিকে যা। আমি ট্রান্সলেট করলাম, ট্রান্সলেট মানে অনুবাদ করলাম, এতটুকু আমার অপরাধ। বাকি বলছে কে? আল্লাহ বলছে তোমার নবী নামাজ পড়েছে। মালিক মসজিদের নাম কি? সে এখনো আছে। কোথায়? সে মসজিদের নববী থেকে 3 কিলোমিটার দূরে। মসজিদের নাম কি? সে মসজিদে জিল কিবলাতাইন। এটা সাক্ষী আছে? আপনি আমার সাথে সাক্ষী আছে, এখানে সাক্ষী আছে, আপনিও গেছেন, এখানে সবাই সাক্ষী আছে। আলহামদুলিল্লাহ সাক্ষী এখানে একজন বাংলায় অনেক সাক্ষী আছে। তাহলে 2 জন থাকলে হয়ে যায়, কিন্তু আমার এখানে 10-12 জন সাক্ষী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মসজিদের নাম মসজিদে কিবলাতের এখনো আছে মসজিদ, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই মসজিদে আপনার নবী নামাজ পড়ছে কোন দিকে? কেবলার দিকে। কোন দিকে? কেবলার দিকে। কেবলার দিকে নামাজ পড়া অবস্থায় হঠাৎ আপনার নবীর চেহারা কেবলার দিকে নাই, উঠে গেছে কোন দিকে? আসমানের দিকে। আল্লাহ কোরআনে বলছে হাবিব এটা যদি রাষ্ট্রপতির চেহারা হইতো নামাইয়া দিতাম, এটা যদি প্রধানমন্ত্রীর চেহারা হইতো নামাইয়া দিতাম, এটা যদি মন্ত্রীর চেহারা হইতো নামাইয়া দিতাম, এটা যদি সচিব আল্লাহর চেহারা হইতো নামাইয়া দিতাম, এটা যদি ইমাম খতিব মুয়াজ্জিনের চেহারা হইতো নামাইয়া দিতাম। কিন্তু আজ আপনি চেহারা তুলে ফেলেছেন। কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ওয়াজহিকা ফিস সামা। আপনি নবীর চেহারা যেটা আসমানের দিকে উঠে গেছে, হাবিব নামায়েন না, নামায়েন না, নামাজ ভাঙে নাই। কেন? সে কাদের নারা এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ হাবিবের চেহারার দিকে তাকিয়ে আছি।
বলতেছে? কে বলতেছে? আরা বলে না, আরা মানে শুধু আমি দেখতেছি। কদের নারা আমরা দেখতেছি। মানে তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ। তো কদে আরা বলতে হবে না, কদের নারা বলবো কেন? সেটা আমি দেখি না একলা, সে জিবরিলও দেখতেছে, মিকাইলও দেখতেছে, ইসরাফিলও দেখতেছে, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। চেহারা না আমার কোনো দরকার? মেরাজ শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? মেরাজ শুরু হয়ে গেছে। আমি দেখতেছি, কে দেখতেছে? হাবিব চেহারা কেমন এত সুন্দর হয়, বানাইছে কে? আল্লাহ বানায়া, আল্লাহ নবী বলতেছে এত সুন্দর কেমন হয়? আমি আল্লাহ আপনার দিকে তাকায় আছি, হাবিব বলে কিছু একটা বলতে চায়, আল্লাহ বলে বলার দরকার নাই, ভিতরে কি বলতেছেন আমি জানি গেছি তো। হাবিব হাবিব বলে কি বলতেছে? আপনি চাচ্ছেন ওই দিকের ফিলিস্তিনের মসজিদে আকসা যেটা কেবলা আছে এটা চেঞ্জ করে দিয়া ওই মক্কিওয়ালা খানায়ে কাবা এটার জন্য কেবলা বানায়। আমি তার উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব, পূর্ব দিয়ে কি করব, পশ্চিম দিয়ে কি করব? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার হাবিব যেই দিকে খুশি সেই দিকে ফিরে যাবে। আমি মালিক, হাবিবের চেহারা যেই দিকে ফিরবে এইখানে কেবলা বানায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। উত্তর দিকে ফিরে বলি আল্লাহ কেবলাটারে বানাও না, আল্লাহ বলবে তোর চেহারা চেঞ্জ করে পেলাম কিন্তু কেবলা চেঞ্জ করবো না। সব মানুষ এখন পূর্ব দিকে ফিরে বলে মানলে এখানে কেবলা বানাবো, আল্লাহ মানবে? তোর নামাজের দরকার নাই, তুই নামাজই বলিস না, তোকে ইমানই নাই, চেঞ্জ করতে বসে আসিস কোনটা? কেবলা। আমরা সবাই যে ঐক্য জুট হয়ে যায়, কিছু মুসলমান সবগুলো ঐক্য জুড়ে কিসের উপরে? আমরা পশ্চিমে কেবলার দিকে নামাজ পড়বো না, আমরা আসাম সব ঠিক থাকবে, একামতও ঠিক থাকবে, নামাজও ঠিক থাকবে, দক্ষিণ দিকে ফিরবো। আল্লাহ মানবে এটা? আল্লাহ তোদের ঐক্য জুড়ে দরকার নাই, নামাজ পড়ানো। কেবলা চেঞ্জ করতে চায় কেবলা থাকবে, কিন্তু যে চেঞ্জ করতে চাইবে আমি মালিক তারা চেঞ্জ করে দেব। মাঝে মাঝে বাংলার জমিনে বলে সংবিধান থেকে বিসমিল্লাহ চেঞ্জ করব, মাঝে মাঝে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম চেঞ্জ করব। 90% মুসলমানের দেশে আমরা বলি সংবিধানে বিসমিল্লাহ থাকবে, রাষ্ট্র ধর্ম ইসলামও থাকবে। যদি কেউ চায় বিসমিল্লাহ চেঞ্জ করবে, রাষ্ট্র ধর্ম চেঞ্জ করবে, আমরা তারে চেঞ্জ করে ফেলবো। এগুলো চেঞ্জ করা যাবে, নিজে চেঞ্জ হবে, কিন্তু বিসমিল্লাহ কি চেঞ্জ করতে পারবে না। তুমি চেঞ্জ হয়ে যাবা, কিন্তু রাষ্ট্র ধর্ম কখনো চেঞ্জ করা যাবে না, যাবে না, কারণ চেঞ্জ করার জিনিস নয়। তা আল্লাহ মহাব্বতে আমার জন্য না, আপনার জন্য না, সবার জন্য। আর হাবিব বলছে হাবিব আপনি সেদিকে খুশি ফিরে যান, আমি কেবলা বানাবো। কেন? সে বিশ্ব বলে মালিক খুশি হোক, মালিক বলে আমার হাবিব যেন খুশি হয়ে যায়। হাবিবের জন্য কোন ল আছে, কোন আইন আছে, ফতোয়া আছে? কোন ফতোয়া নেই। হাবিবের জন্য ফতোয়া নাই, সেটা ফতোয়া আমার জন্য বুঝবেন, আপনার জন্য বুঝবেন, নবীর জন্য কখনো ফতোয়া বুঝবেন না। নবীর জন্য ফতোয়া বুঝবেন না, আমার জন্য ফতোয়া বুঝবেন, কারণ আমি উম্মত। আপনার জন্য ফতোয়া বুঝবেন, আপনি উম্মত। আর হাবিবটা কেমন হাবিব? হাবিব বললেন আকিমুল হাজ্জা, মালিক বলছে তোমরা হজ পালন করো। আমি নবী বলে গেলাম যাদের মক্কায় যাওয়ার মতো খরচ আছে, গায়ে শক্তি আছে, জীবনে একবার হজ করা খরচ। একজন দাঁড়াই গেছে, দাঁড়াইয়া বললেন নবী গো
আমার পয়সাও আছে, টাকাও, শরীরে শক্তিও আছে। এইবার হজ করলাম, এবার কবে গেল জীবনে কয়বার হইল? পরে রিটার্ন ফারাজাত, ফিরে আসলাম। ফিরে আসি দেখি আগামী বছরও টাকাও আছে, গায়ে শক্তিও আছে। আমার জন্য কি আবার হজ করা খরচ? আমার নবী তার দিকে তাকায় না, এদিকে তাকায় আছে। উনি বসে গেলেন, কিছুক্ষণ পর আবার উঠলেন, কি বললেন নবীকে তো জানানোর জন্য। মনের মধ্যে সংকোচ বোধ করছে, আমার তো জানা দরকার। আমি এবার হজ করলাম, পরের বছর এসে দেখি টাকাও আছে, গায়ে শক্তিও আছে। আমার কি সেকেন্ড বার আবার হজ করতে হবে? আমার নবী ওনার দিকে না ফিরায় অন্যদিকে ফিরে আছে। উনি কিছুক্ষণ পর আবার বললেন, নবী গো, আমি একবার হজ করলাম, পরের বছর দেখলাম টাকাও আছে, শক্তিও আছে, আমাকে কি আবার হজ করতে হবে? আমার নবী চেহারা লাল হয়ে গেছে, ডাক দিয়ে বলেন, ইজলিস, যতটুকু বলবো ততটুকু মানো। যদি আমি নবী হ্যাঁ বলে গেলি, প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে। না বললে খারাপ হয়ে যায়। এটার নাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনারা যে আমার দাওয়াত দিলেন, ঘৃণা করি দাওয়াত দিচ্ছেন না মোহাম্মত করে দাওয়াত দিচ্ছেন? কেউ তো ঘৃণা করে দাওয়াত দেয় না, মানে ঘৃণা করে কেউ কাউরে দাওয়াতও দেয় না। তবে এখন যে অবস্থা দেখা যাচ্ছে, কেউ দিতেও পারে, কারণ এখন অবস্থায় কি আগাও নাই, মাথাও নাই। তেমনি আপনারা ঘৃণা করে দাওয়াত দেন না, ভালোবেসে দাওয়াত দিচ্ছে। তো ভালোবাসার মানুষের কথা রাখতে হয় কি হয়? হয়নি। এটা কোনো আপত্তি আছে না? এটা কি ব্যাপার? এটা হালাল না হারাম? হালাল না। তা আমি যদি বলি আজকে থেকে আমি হাসান টিস্যু ইউজ করা হারাম ঘোষণা করলাম, মাইনে নিল, এখন কি বলছেন? ভালোবাসার মানুষের কথা কি করতে হবে? রাখতে পারে বলেন? বলেন না? আমিও তো বললাম ভালোবাসার দাবিতে আজ থেকে টিস্যু পেপার ইউজ করা কি হারাম। মানবেননি? মানছেন না কেন? আপনি বলবেন, হাসান তোমার আনছি কোরআন সুন্নাহর কথা বলতে, তুমি হারাম বললে হারাম হয় না, তুমি হালাল বললে হালাল হয় না, তোমার বাবা হারাম বললে হারাম হয় না, তোমার বাবা হালাল বললে হালাল হয় না। তাহলে হালাল হারাম করার অধিকার আছে কার? আল্লাহর। আল্লাহর তো অধিকার আছে, আর কার অধিকার আছে? আপনি পারবেন? আমি পারবো? মন্ত্রী সাহেব পারবে? এমপি সাহেব পারবে? এখন বলেন, তাহলে হালাল হারামের দলিলের নাম কি? কোরআন। এটা কোনো সন্দেহ আছে? আপনারা বলেন কাঁচামরিচ হালাল না হারাম? হালাল। হালাল কাঁচামরিচ হালাল তো? কোরআন শুদ্ধ বের করে দেবে, পারবেন না? আপনি বললেন, হাসান বললে মানি না, হালাল হারাম করবে কে? আল্লাহ। আল্লাহ যদি করে থাকবে কোথায়? কোরআনে। এখন আপনি বলছেন কাঁচামরিচ হালাল। আমি বললাম ধরেন কোরআন শরীফ নেন, কোন পৃষ্ঠায় কোন লাইনে আমার মালিক বলেছে কাঁচামরিচ হালাল, বের করে দেন। পারবেন? কিয়ামত চলে আসবে, কাঁচামরিচ বাইর করতে পারবেন না। মানবেন কেন হালাল? কোরআন বলেন, কোরআন আমি তোমার কাছে আসছি, কোরআন বলে কি জন্য আসছে? আমি বলি হালাল হারামের লিস্ট নেওয়ার জন্য। কি করবি? হারাম যেটা ছেড়ে দিব, তাতে মালিক রাজি হয়। হালাল যেটা এটা বুকে নিব, যাতে মালিক রাজি হয়। তুই কি চাস? আমি বলি বিস্তারিত লিস্ট চাই। পুঁটি মাছ যে হালাল, এটা দলিল লাগবে। চিংড়ি মাছ যে হালাল, এটা দলিল লাগবে। বোয়াল মাছ যে হালাল, এটা দলিল লাগবে। রুই মাছ যে হালাল, এটা দলিল লাগবে। কোরআন বলে শুধু মাছের নাম লিখলে তো এরকম আরেকটা কোরআন শরীফ লাগবে। মাছের জন্য কটা লাগবে? শীতকালে যে সবজি বাজারে আছে, আল্লাহ যদি এক এক সবজির নাম ধরে শুধু হালাল হালাল লিখে কোরআন শরীফ রাখতে লাগবে না? আপনি তো বুঝতে পারবেন হালাল কোথায় পাবেন? কোরআন আমার হালাল লাগবে, হারাম লাগবে, হালাল নিব, হারাম ছাড়বো। কোরআন বলে সব আছে, সব আছে। তিনি ইয়ামান লিকুল্লি শাই। কে বলে কাঁচামরিচের কথা নাই? কে বলে ফুটি
মাসের কথা নাই, আছে তো। আমি বলে কোরআন আমি দেখি না, কোরআন বলে আমার পৃষ্ঠায় খুললে দেখবি না, তুই কি করবো? হিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোর নবী কামলিওয়ালা রাসূলের কদমে যা, তোমার নবীর পেট হালাল বললে উম্মতের জন্য হালাল হয়ে যায়, তোমার নবী হারাম বললে উম্মতের জন্য হারাম হয়ে যায়। সেখানে আমার পাওয়ার শেষ, আপনার পাওয়ার শেষ, সেখানে আপনার নবীর পাওয়ার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার নবী কোরআন বলছে এই নবী হালাল করেন লাহু উম্মতের জন্য আত্মীয়া ভালো ভালো জিনিসগুলো, ওই হারামও এই নবী হারাম করেন আলাইহিম উম্মতের উপর আল খাবায়েস অস্বাস্থ্যকর জিনিসগুলোকে কি করে দেন? হারাম করে দেন। নবী হালাল বললে কোরআন বলে হারাম হয়ে যায়, নবী হারাম বললে কোরআন বলে হারাম হয়ে যায়। তো যেখানে আপনার ক্ষমতা শেষ, সেখানে আমার নবীর ক্ষমতা শুরু হয়ে যায়। নবীর নাম আছে না? এখন আমি পয়েন্টে পয়েন্টে নিতে হচ্ছে আপনার, সেজন্য আমি নবীটাকে চিনাচ্ছি। এখন গভীর মনোযোগ। এই দুনিয়ায় যা দেখা যায়, যা দেখা যায় না, পিছনে কারা এরকম করে? আসলে সামনের দিকে যা, মাতৃভাষা মাতৃভাষার মধ্যে দল আছে না, এবার সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী হা বললে হালাল হয়, না বললে কি হয়? হারাম হয়। এই দুনিয়ায় যা দেখা যায়, যা দেখা যায় না, সব নিয়ামত কার? আল্লাহ জিজ্ঞেস করছে আমার অনুগ্রহ কি? আমি বলি মালিক সূর্য, চাঁদ, গ্রহ, আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, আমার চুল, আমার চোখ, আমার নাক, আমার জিহ্বা, এক কথায় ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যা আছে সবগুলো কার নিয়ামত? এতে কোনো সন্দেহ আছে? ডাক্তার হওয়া কার নিয়ামত? ইঞ্জিনিয়ার হওয়া কার নিয়ামত? মন্ত্রী হওয়া কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। কার? আল্লাহ বলে সবচেয়ে সেরা বড় সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি জানিস? আমি বলে মালিক হয়তো মা, আল্লাহ বলে না হয়তো বাবা, আল্লাহ বলে না হয়তো টিভি, আল্লাহ বলে না হয়তো বাচ্চা, আল্লাহ বলে না হয়তো চাকরি, আল্লাহ বলে না হয়তো বাদশা, আল্লাহ বলে না হয়তো বিল্ডিং গাড়ি, আল্লাহ বলে না তো মালিক তুমি বলো না সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে 800 কোটি মানুষের মাঝ থেকে আমি আল্লাহ তোকে বাছাই করে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ। এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। এটা কে বলছে? আল্লাহ বলছে, আমি বলি না। কে বলছে? আল্লাহ। হাবিবের নিয়ামত উম্মত হইলে বড় নিয়ামত। আল্লাহ বলে হ্যাঁ। কেমনে? আল্লাহ বলেন নামাজ পড়সনি, আমরা বলি পড়ি। তা আদমের উম্মত কি নামাজ পড়ে নাই? আমরা বলি হ্যাঁ পড়ি। সামনে কি মাস আসবে? আমরা রমজান। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, পুরা মাস রোজা রাখবি। আমরা চেহারা মলিন করে ফেলেছি। আল্লাহ বলে রাগ করছিস নি? আমরা বললাম করছি মাওলা। আল্লাহ বলে কেন করছস? আমরা বলি মালিক সকালবেলা পেট ভরে নাস্তা করতে হয়, 10টা 11টায় আরেকটু নাস্তা করতে হয়, দুপুর বেলা এক প্লেট ভাত নিতে হয়, বিকেলে আবার নাস্তা করতে হয়, 12-13 ঘন্টা না খাওয়ায় রাখবো। আল্লাহ বলে রাগ করিস না। আমরা বলি মালিক কেন করবো না? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোরা প্রথম রোজা রাখিস নাই, তোদের আগে সকল নবী রাসূলের উম্মত রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আমরাও করি, হজ ওনারাও করে, যাকাত আমরাও দেই, যাকাত ওনারাও দেয়, রোজা আমরাও রাখি, ওনারাও রাখে, নামাজ আমরাও পড়ি, ওনারাও করে। কিন্তু তুমি হাবিবের উম্মত হওয়াতে লাভ কি? আমরা বলি মাওলা লাভ কি? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তক সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে।
হওয়ার কারণে দামি না অদামি? বেশি না কম? আল্লাহর নবী বললেন উম্মত আসছো কখন? আমরা বলি দুনিয়ায় সবার শেষে। আমাদের পর আর কেউ আসবে না, আমরাই তো শেষ। আমার নবী বলে দুনিয়ার আসার সিরিয়াল সবার শেষে, কিন্তু শুনে রেখো কাল আখিরাতে জান্নাতে যাবে সবার আগে। আসলেন শেষে, জান্নাতে যাবে। আমাদের যে দামি আর কেউ আসেনি। আল্লাহরে কোন নবী রাসূল দেখছে, নবী রাসূল যখন দেখে নাই আপনি দেখছেন নি। আমার নবী আসছে কোথায়? দুনিয়া বলেন না কোথায়? আমরা মাঝে মাঝে সত্যও বলি মিথ্যাও বলি, মনে আছে নি? আপনি মনে করবেন হুজুর মনে চাঁদপুর থেকে কক্সবাজার চলে গেছে। না, চাঁদপুরে আছি, কক্সবাজার যাবো না, বিষয়ের বাইরে কোনো কথা চলবে না। তা আমি যেটা বললাম আমরা সত্যও বলি মিথ্যাও। আজকে আমার টাইম করেন একদম বুঝার জন্য আমি 11টায় মাহফিল করি না, আমি করি 9টায়। ধর আমার টাইম করেন 11টায়, 11টায় তুললেন, আমার টাইম কয়টায়? আমি যদি 12:30টায় আসি, আপনারা খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন, সালাম দিলে উত্তর দিবেন না, চেহারা শুক্র হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। আমি বলবো সরি ভাই, আজকে রাস্তায় জ্যাম ছিল, সেই জন্য কি হয়েছে, দেরি হয়েছে। হঠাৎ দাঁড়াইয়া বলে হুজুর কথায় কথায় মিথ্যা বলে 3-4টা মাহফিল নে, 11টার মাহফিল একটাই আসে। এখন কি বিশ্বাস করিল না অবিশ্বাস করিল? তো প্রথমেই যখন বলে ফেলছে যে হুজুররা 3-4টা মাহফিল নিয়া 11টার মাহফিল কয়টায় আসে, যেখানে বিশ্বাস করে নাই সেখানে কোরআন শরীফ পুরাটা ট্যাবলেট বানায়া খাওয়াইয়া দিলা, হেদায়েত হবে নি। প্রথমে তো বিশ্বাস করে নাই, তখন বললাম আল্লাহর কসম আমি 3টা মাহফিল নেই নাই, আমি মিছিলাম একটা রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে আসতে দেরি হয়েছে। প্রথমে বিশ্বাস করেন নাই, কসম করতে দেরি, বিশ্বাস করতে কি দেরি হয়েছে না? আমি মিথ্যা বলি সেজন্য আল্লাহর কসম করে। এখন বলেন আল্লাহ কি মিথ্যা বলে? কখনো বলতে পারে না। আল্লাহর কসম করার কোন দরকার আছে? আল্লাহর কোরআন বলছে আমি বলি আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক জোহর কার? সামার্থ। কিন্তু কোরআনে ওয়াজ জোহর তো বলো নাই। মালিক মাগরিব কার? সামার্থ। তো কোরআনে তো ওয়াল মাগরিব বলো নাই। মালিক এশা কার? সামার। তো কোরআনে তো ওয়াল এশাই বলো নাই। আল্লাহ বলে ওয়াল এশা বলবো না, ওয়াল মাগরিব বলবো না, ওয়াজ জোহর বলবো না, বলবো ওয়াল ফজরে। মালিক কেন? আল্লাহ বলে আমি কসম করি বিশ্বাস করানোর জন্য নয়, দামি করে দেওয়ার জন্য। ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? চল ফজরের সুবহে সাদিকে মা আমিনার ঘরে তোমার নবী তাশরীফ আনিয়া ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী দামি না অদামি? এখন আমার নবীর একটা নাম শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদ মানে সাক্ষী, শাহিদ মানে সাক্ষী, শাহিদ মানে কি? সাক্ষী। আদালতে মাঝে মাঝে আপনি জানেন মানে আপনার নাম কি? সাক্ষী। এখন আপনি বললেন খুন করছে, তখন আপনাকে জজ জিজ্ঞেস করবে দুই চোখে দেখছেন না, আপনি যদি দেখি নাই সাক্ষী কি আর গ্রহণযোগ্য হবে? হবে। দুই চোখে দেখার নাম কি? আমার নবীর নাম শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমার নবীর নাম সাক্ষী, সাক্ষী। আমার রাসূল আকা রাহমাতুল লিল আলামিন গামে তার সত্তরে নেমে গেছে, তাক দিয়ে বললেন ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, তাআলাউ বিনা। মক্কাবাসী আইনা আমার বুকে, আইনা আমার বুকে। মক্কার মানুষ বলে 40 বছর জীবনে কখনো ডাকে নাই, আজকে ডাকছে কেন? একটু গিয়ে কিনা সবাই বললেন ডাকছেন নি? যারা ডাকছি সম্মান আনা, আমি কে? মক্কার মানুষ বলে আমিন as-সাদিক, বড় বিশ্বস্ত, বড় বিশ্বস্ত। আপনি রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলে আমি মুসাফির, আমি জার্নি করব, ভ্রমণ করব। যাবে আমি? সবাই বললেন আইনা তুসাফির, যাবেন কোথায়? আমি আপনার আনন্দ ভ্রমণ। কোথায় যাবেন? কক্সবাজার। কোথায় যাবেন? সেন্ট মার্টিন। কোথায় যাবেন? ভাঙ্গামাটি। কোথায় যাবেন? জাফলং। এরকম বিভিন্ন জায়গায় আমরা যাই কি যাই না? তো মক্কার মানুষ আইনা তুসাফির, যাবেন কই? আমার নবী যদি, আমার নবী বলে যদি আমার কথা মানো আমি তোমাদেরকে নিয়ে মক্কার জমিন থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসে চলে যাব।
তো দেন, তারপরে না বুঝবো যাবো কি যাবো না। কামলিওয়ালার জবান বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত বলে ফেলছে। মক্কার মানুষের চোখ বড় হয়ে গেছে, মুখ ফাঁক হয়ে গেছে। আমার কামলিওয়ালা মা বালুকুম, কি হয়েছে তোমাদের? সাআজাবা আলাইনা, আশ্চর্যান্বিত করে দিয়েছেন আপনি। আমার কামলিওয়ালা বলে লিমাজা, কেন? আপনি যে আয়াত বলছেন বাবা কখনো বলে নাই, মা কখনো শোনাই নাই, দাদা নানা কখনো বলে নাই। আমার কামলিওয়ালা বলে বলবে কেমনে? ঠোঁট আমার, জবান আমার, কথা তো আমার না, সে কথা কার? সে কথা তো রব্বুল আলামিনের। ইন্নাহুল্লাহ কোরআনুল কারীম, এটার নাম কোরআনে কারীম। সবাই বললেন বুঝি নাই কিছু। আমার রাসূল বলে বুঝবা না বলেই তো আমি আসি, বুঝলে তো আর আমার আসার দরকার নাই। সেই আয়াতের তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সম্মানান্ত আপনি কে? আমার রাসূল বলে আনা রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ। এখন সবার প্রশ্ন রয়ে গেছে, বাবা আদম আল্লাহ দেখে নাই, নূহ আলাইহিস সালাম আল্লাহ দেখে নাই, মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখে নাই, খলিল আল্লাহ দেখে নাই। এখন মক্কার মানুষ আর আল্লাহ দেখছেন কিনা এটা জিজ্ঞেস করে নাই। সাহাল সামিতা, আপনিও কি শুনেছেন? আমার নবীরা দিয়ে বললেন উম্মত, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তক সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনে শুনে আনা ইমামুল আম্বিয়া, আমি সাইয়্যিদুল আম্বিয়া, আমি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তক সবাই বলছে আল্লাহ এক। শুনে শুনে আমি নবী শুনে নাই, আমি সাক্ষী। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, শুনে নয়, চর্ম চোখে দেখে। দুনিয়াতে আল্লাহ এক, এটার প্র্যাকটিক্যাল সাক্ষীর নাম রহমতুল্লিল আলামিন। নবীর মনোযোগ, কথা যতক্ষণ পর্যন্ত বুঝছেন না। ক্লাস নিচ্ছি, কি নিচ্ছিলেন? ক্লাস নিচ্ছি আপনাদের। ক্লাসের কথা বুঝেন না? ছাত্রের টিচারের মাইক দেওয়ার কি আছে অধিকার? আপনারা ওইটা টিচারে মারা শুরু করে দিচ্ছেন, এক্সামিনের মধ্যে বলে গেছে কোন দিকে না কোন দিকে না। আমি টিচার, আপনাদের কি এতক্ষণ চেয়ারে বসে নাই, টিচার ছিলাম না। চেয়ারে যখন বসাই দিয়েছেন এখন কি হয়ে গেছে? এখন আপনি যদি সার্টিফিকেট দেখা করেন, চেয়ারে বসার আগে দেখার দরকার ছিল। এখন যখন বসাই দিয়েছেন তখন আর সার্টিফিকেট দেখার কোনো সুযোগ নাই। বইলেও আপনার কি হয়ে গেছে? শিক্ষক হয়ে গেছে। বুঝেন আমার কথা? কোনো জানি যাচ্ছে আমার নদী মেরাজ যাচ্ছে, কে যাচ্ছে? যখন মেরাজ যাচ্ছে, আমি কিছু ঘটনা ডানে বামে বলে এরপর আমি মূল কিনে আসবো। এটা ডানে বামে বলবো এবং মাঝখানে আসবো। আমার রসুল যাচ্ছে কোথায়? যখন আসমানে উঠে গেছে, আমার নবীর চোখ দিয়ে পানি পড়ছে। জিবরিল বললেন, নবী গো, আজ সবচেয়ে বড় আনন্দের দিন। কালিমকে কালিম বানাইছে আল্লাহ, মেহরাজে নেয় নাই। খলিলকে খলিল বানাইছে আল্লাহ, মেহরাজে নেয় নাই। সফিউল্লাহকে সফিউল্লাহ বানাইছে আল্লাহ, মেহরাজে নেয় নাই। রুহুল্লাহকে রুহুল্লাহ বানাইছে আল্লাহ, মেহরাজে নেয় নাই। কিন্তু আজ আল্লাহ সকল নিয়ম ছিন্ন করে হাবিবুল্লাহকে মেহরাজে নিয়ে যাচ্ছে। এটা তো কান্নার কোনো জিনিস না, আনন্দের জিনিস। আমার রাসূল বললেন আনন্দের জিনিস। কিন্তু জিবরিল, আমি কেন কাঁদছি জানো? জিবরিল বলে কেন কাঁদছে না? আমি কাল সকালের দৃশ্য দেখতে পাচ্ছি। জিবরিল বলে নবী কি দৃশ্য দেখছেন? ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি। সকালে যখন এসে আমি নবী মেরাজের মাহফিল করব, আমার সম্প্রদায় এই মেরাজকে কখনো বিশ্বাস করবে না। আমার নবী এখনো মেরাজে পৌঁছে নাই। তার আগে বলছে ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম বিশ্বাস করবে না। আমার কওম মেরাজ নিয়ে মশকারি করবে, আমার কওম মেরাজ নিয়ে ঠাট্টা করবে, আমার কওম আমার পাগল পাগল বলে মক্কায় মিছিল শোরগোল করবে। হযরত সাইয়্যিদুনা জিবরিল বলে, হ্যাঁ, সবাই যদি শোরগোল করে, ইন্না আবা বকর ইউসাদ্দিকুকা, নবী গো একজন আছে, নাম তার আবু বকর, উনি বিনা দলিলে মেরাজকে সত্যায়ন করবে।
যাচ্ছে রহমতুল্লিল আজকে বিশ্বাস করছে ওনার নাম আবু বকর। এতটুকু তাক সিদ্দিকীটা পরে বলি, সিদ্দিকীটা পরে আসতেছি। আপাতত আবু বকর বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজে গেছে উনি রহমতুল্লিল, আর যিনি বিশ্বাস করছে ওনার নাম কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিকের আপনি আসতেছি, খুবই মনোযোগ। এখন বাংলাদেশে অনেক দল উপদল আছে না নাই? আমি কারো নাম বলছি না, একটু বোঝার জন্য আমি বলছি আমি হক। আমি বলছি কি আমার ডানে আরেকজন দাঁড়ায় বলতেছে উনি হক, আমার বামে আরেকজন দাঁড়ায় বলতেছে উনি হক, ওইদিকে দাঁড়ায় আরেকজন বলতেছে উনি হক, ওইদিকে আরেকজন দাঁড়ায় বলতেছে উনি হক। আমার যুবক বিরক্ত হয়ে বলছে দাঁড়িয়ে একটু দিয়ে কোরআনে নামাজে রোজায় সবাই বলে হক, যাবো কোন দিকে? দেখলেও মনে হয় সুফি সাহেব জান্নাত থেকে পালাই চলে আসছে। ওনারা দেখলেও মনে হয় জান্নাত থেকে পালাই চলে আসছে, ওনারা দেখলেও মনে হয় জান্নাত থেকে বেরিয়ে চলে আসছে। এরকম দেখলে মনে হয় কি মনে হয় না? মনে হয় তো। আপনিও বিরক্ত হয়ে যাচ্ছেন, আমরা মানুষকে বিরক্ত করতে আছি। আপনি বিরক্ত হয়ে বলছেন যাবো কোন দিকে? সবাই বলে ইসলামী খেলাফত চায়, সবাই বলে কোরআন সংবিধান চায়, সবাই বলে শাহজালালের জমিনে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই নাই, সবাই বলে নাস্তিক্যবাদকে কবর দিতে হবে। তো ডানে উনি বলে হক, মাঝখানে আমি বলি হক, বামে উনি বলে হক, উনি বলে হক। আপনি যাবেন কোথায়? আমি যুব সমাজকে বলছি আমি হক বললে আমার কাছে আসার দরকার নেই, উনি হক বললে ওনার কাছে যাওয়ার দরকার নেই, উনি হক বললে ওনার কাছে থামার দরকার নেই। আমার কোরআন যারে হক কয় আমাদেরকে তার কাছে যেতে হবে। এর বাইরে যাওয়ার কোনো দরকার আছে? কোরআন যারে হক কয় আমরা যাব। এখন আসেন গভীর মনোযোগ। আমার জন্ম খালি হাতে, আপনার জন্ম কি বলা হাতে? আপনার জন্ম কি হাতে? আবার কি হাতে? কোরআন বলছে দুনিয়াতে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। এটা কোনো কথা কইলাম না। রাষ্ট্রপতি তো খালি হাতে আসছে, প্রধানমন্ত্রী তো খালি হাতে আসছে, ট্রাম্পও তো খালি হাতে আসছে, রাশিয়ার পুতিনও তো কি হাতে আসছে, খালি হাতে তো ওরা তো আসে নাই, সবাই তো আসছে খালি হাতে। একজন আসছে ভরা হাতে, উনি কে? আল্লাহ রাসূল ওয়াল্লাযী জাআ বিসিদকে, তিনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যিনি খালি হাতে আসে নাই, লৌহে মাহফুজের কোরআন নিয়ে মা আমিনার ঘরে চলে এসেছে।